হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সঞ্চিতা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বায়োল্যান্ডেড। বং বায়োল্যান্ডের আরও একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে তোমাদের 2025-এ যারা মাধ্যমিক দেবে, অর্থাৎ দশম শ্রেণীর স্টুডেন্ট যারা এখন রয়েছে, তাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম হবে, সেই সেকেন্ড ইউনিট টেস্টের এক্সাম প্যাটার্ন কেমন হবে, কত নাম্বারের কোশ্চেন থাকবে, কী কী ধরনের কোশ্চেন থাকবে, সেই সমস্ত মার্কস ডিভিশন সহ একটা নমুনা প্রশ্নপত্র আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা ভিডিওটি পুরোটা দেখতে থাকো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, কী ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসে সেগুলোও তোমরা জানতে পারবে। আর যে কোশ্চেনগুলো পারবে সেই কোশ্চেনের আনসারগুলোও করবে। এখানে কিন্তু যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে সব কোশ্চেনগুলোই খুব গুরুত্বপূর্ণ। তো দেরি না করে ক্লাসটা স্টার্ট করি। তো চলো দেখা যাক কী কী আজকে রয়েছে। প্রথমে দেখো রয়েছে যে বায়োলজি, দশম শ্রেণীর বায়োলজি জীবনবিজ্ঞান। এখানে পূর্ণমান কতর পরীক্ষা হয় দেখো, পূর্ণমান রয়েছে 40। অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে 40 নাম্বারের পরীক্ষা হয়েছিল, সেকেন্ড ইউনিট টেস্টেও 40 নাম্বারেরই পরীক্ষা হবে, সময় কত 1.5 ঘন্টা। এবার এখানে দেখো আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হয়েছিল দুটো চ্যাপ্টার, প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের বেশিরভাগ স্কুলে শুধুমাত্র পুরোটা হয়নি, শুধুমাত্র সেল সাইকেল আর সেল ডিভিশনের যে পোর্শনটা, ওই পোর্শনটা কোষচক্র আর কোষ বিভাজনের যে পোর্শনটুকু ওইটুকুই হয়েছিল। বাকিটা জনন থেকে বৃদ্ধি বিকাশ পর্যন্ত বাকি আছে। তো যেহেতু ওই চ্যাপ্টারটা বাকি রয়েছে, সেকেন্ড ইউনিট টেস্টে ওই চ্যাপ্টারের কিছুটা পোর্শন, ওই যতটুকু বাকি রয়েছে ওইটুকু পোর্শনটা পরীক্ষা হবে। ওটা জীবনের প্রবাহমানতা থেকে হবে। আর বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ পুরোটা হবে, অভিব্যক্তি অভিযোজনও পুরোটা হবে। এই তিনটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে। তিনটে বলতে আড়াইটা ধরো। তো এখানে তোমাদেরকে কী কী ধরনের প্রশ্ন কত নাম্বারের করতে হবে সেগুলো একটু দেখে নাও। দেখো, এমসিকিউস প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদেরকে 3টে করে এমসিকিউস করতে হবে, টোটাল 9 নাম্বারের এমসিকিউস করতে হবে। এসএকিউস প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টো করে, টোটাল 6 নাম্বারের। 2 মার্কের কোশ্চেন জীবনের প্রবাহমানতা থেকে একটা, আর বাকি দুটো চ্যাপ্টার থেকে 2টো করে, টোটাল 5টা 2 মার্কের কোশ্চেন করতে হবে 10 নাম্বারের। আর 5 মার্কের কোশ্চেন করতে হবে তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে 5 মার্কের কোশ্চেন করতে হবে, টোটাল 15 নাম্বারের। তাহলে তোমাদের জীবনের প্রবাহমানতা থেকে টোটাল তোমাদেরকে করতে হচ্ছে 12 নাম্বারের, আর দুটো চ্যাপ্টার থেকে করতে হচ্ছে 14 নাম্বারের করে কোশ্চেন। টোটাল তাহলে এখানে মার্কস রয়েছে 40 নাম্বারের। তাহলে এরকম ধরনের মার্কস ডিভিশন, এটা বেশিরভাগ স্কুলে এই ধরনেরই, এই প্যাটার্নেই পরীক্ষা হয়, আর এই চ্যাপ্টারগুলো এইভাবেই পরীক্ষা হয়। আর তো চলো তাহলে এরপরে এই যে নাম্বার ডিভিশনটার ওপরে তোমাদের জন্য একটা নমুনা প্রশ্নপত্র বানিয়েছি, সেই প্রশ্নপত্রটা একটু আলোচনা করে নিই। দেখো, তোমাদের স্কুল বেসিসে এটা কিন্তু পরিবর্তন হতে পারে। তো স্কুলে তোমাদেরকে যেই চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে বলবে, সেই চ্যাপ্টারগুলো থেকেই কোশ্চেন হবে। মার্কস ডিভিশন প্রায় একই রকম সেম থাকবে, কিন্তু অনেক স্কুলে আবার আলাদা রকমও পরীক্ষা হতে পারে। বেশিরভাগ স্কুলে কিন্তু এই প্যাটার্নটাকেই ফলো করে। তো চলো দেখা যাক প্রথম যে প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ এমসিকিউ যে কোশ্চেন, মাল্টিপল চয়েস, এইগুলোর 9টা কোশ্চেন রয়েছে। এই 9টা কোশ্চেন আগে সলভ করি। দেখো কি রয়েছে, প্লাজমোডিয়ামের কোন দশায় বহুবিভাজন পদ্ধতি দেখা যায়। রয়েছে 4টে অপশন, মেরোজয়েট, সাইজয়েন্ট, ট্রোফোজয়েট, নাকি কোনোটাই নয়। প্লাজমোডিয়ামের মধ্যে বহুবিভাজন দশা দেখা যায়, এটা একটা অযৌন জনন পদ্ধতি। এটা দেখা যায় প্লাজমোডিয়ামের সাইজোন দশায়। অর্থাৎ অপশন ক্ষয়টা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে দেখো 2 নম্বরে রয়েছে, পেনিসিলিয়াম ড্যাশের সাহায্যে অযৌন জনন সম্পন্ন করে। 4টে অপশন রয়েছে, কোরক, জুস্পোর, অ্যাপ্লেনোস্পোর, কনিডিয়া। কোরক বলতে বার্ডকে বোঝায়, এটা ইস্টের অঙ্কুরোদ্গমে দেখা যায়। জুস্পোর আর অ্যাপ্লানোস্পোর, জুস্পোর হলো চলরেণু আর অ্যাপ্লানোস্পোর হলো অচল রেণু। এগুলো মসফার্ন জাতীয় উদ্ভিদের রেণু দেখা যায়। আর পেনিসিলিয়ামের যে পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয় সেটি হলো কনিডিয়া। অপশন ঘয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন কি রয়েছে, হাইড্রিলা এসপি। হাইড্রিলা এসপি হলো ড্যাশ প্রকৃতির উদ্ভিদ। 4টে অপশন রয়েছে, অ্যানিমোফিলি, হাইড্রোফিলি, এন্টোমোফিলি, অর্নিথোফিলি। দেখো, অ্যানিমোফিলি মানে যেগুলো হচ্ছে গিয়ে বায়ুপরাগী ফুল হয় সেগুলোকে অ্যানিমোফিলি বলা হয়। হাইড্রোফিলি যেগুলো জলপরাগী ফুল হয় সেগুলোকে হাইড্রোফিলি বলা হয়, অর্থাৎ জলের সাহায্যে পরাগযোগ ঘটে। যেগুলো পতঙ্গের সাহায্যে পরাগযোগ ঘটে সেগুলোকে বলা হয় এন্টোমোফিলি, সেই সমস্ত ফুলকে। আর যে সমস্ত ফুলের পাখির সাহায্যে পরাগযোগ ঘটে তাদেরকে বলা হয় অর্নিথোফিলি। আর হাইড্রিলা হলো হাইড্রোফিলি, অর্থাৎ এরা জলের দ্বারা এদের
পরাগযোগ সম্পন্ন হয়। তাহলে অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। চারের দাগের কোশ্চেনটা কি রয়েছে দেখো, উভলিঙ্গ ফুলের পুংকেশরগুলিকে বাদ দেওয়ার পদ্ধতিকে কি বলা হয়? ইমাস্কুলেশন, মাইক্রো প্রোপাগেশন, যৌনক্রম, কোনোটাই নয়। দেখো, উভলিঙ্গ ফুলে যেখানে স্ত্রীস্তবক আর পুংস্তবক একই সঙ্গে থাকে সেখানে বেশিরভাগ চান্স থাকে স্বপরাগযোগ হওয়ার। এবার স্বপরাগযোগ যদি আমরা ঘটাতে না চাই, যদি ইতর পরাগযোগ ঘটাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? হয় পুংস্তবক বা স্ত্রীস্তবকে ওই ফুল থেকে কেটে ফেলতে হবে। এই যে কেশরগুলোকে বাদ দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় কি? ইমাস্কুলেশন পদ্ধতি। এরপরে দেখো রয়েছে 5 নম্বরের কোশ্চেন। 5 নম্বরের কোশ্চেন রয়েছে, একটা জিনোটাইপ দিয়েছে দেখো, বড় এ, বড় বি, ছোট বি আর ছোট সি, ছোট সি। এই যে জিনোটাইপ যুক্ত উদ্ভিদে কত রকমের গ্যামেট উৎপন্ন হয়? 4টে অপশন রয়েছে, 8টি, 3টি, 2টি, 1টি। দেখো, এই ধরনের কোশ্চেন যখনই দেবে তোমাদেরকে একটা সূত্র বলে দিচ্ছি, এই সূত্র দিয়ে সলভ হয়ে যাবে। 2 টু দি পাওয়ার n, এখানে n সমান হেটারোজাইগাসের সংখ্যা। জিনোটাইপের মধ্যে হেটারোজাইগাস জিনের সংখ্যা। অর্থাৎ এই জিনোটাইপটার মধ্যে দেখো, আমরা যদি দেখি দুটো এ জিন আর সি জিন দুটোই হোমোজাইগাস জিন রয়েছে, হেটারোজাইগাস অনলি বি। তাহলে এখানে যদি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 সমান দুটো গ্যামেট দেখা যাবে। তাহলে 2 টু দি পাওয়ার n সমানই আমরা কতগুলো গ্যামেট পাবো সেটা আমরা এখান থেকে নির্ণয় করতে পাবো। n সমান কি? হেটারোজাইগাসের সংখ্যা। যতগুলো হেটারোজাইগাস থাকবে 2 টু দি পাওয়ার তত হবে। মানে জিনোটাইপের মধ্যে যতগুলো হেটারোজাইগাস জিন থাকবে 2 টু দি পাওয়ার তত হবে। এখানে একটা রয়েছে বলে 2 টু দি পাওয়ার 1। তাহলে এই যে এখানে দুটো গ্যামেট পাওয়া যাবে, দুটো গ্যামেট কি কি একটু দেখে নাও। এ, বড় বি, তার সঙ্গে ছোট সি। আরেকটা হবে বড় এ, ছোট বি, তার সঙ্গে ছোট সি। এই দুটো গ্যামেট এখানে উৎপন্ন হবে। আর তাই জন্য এখানে সঠিক অপশানটা হয়ে যাবে গয়ের অপশানটা। এইভাবে কিন্তু তোমরা যে কোনো জিনোটাইপ দিলে সেখানে গ্যামেট নির্ণয় করতে পারবে। এই ধরনের কোশ্চেন মাধ্যমিকে প্রতিবারে দেয়, আর প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। একটু ভালো করে তোমরা লক্ষ্য করবে, দরকার হলে খাতায় নোট ডাউন করে রাখবে। দেখো 6 নম্বরের কোশ্চেন কি রয়েছে, কোন রোগীর মাইক্রোসাইট্রিক অ্যানিমিয়া দেখা যায়? 4টে অপশন রয়েছে, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, ডাউন সিনড্রোম। মাইক্রোসাইটিক অ্যানিমিয়া দেখা যায় থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর। এরপরে 7 নম্বর কোশ্চেন দিয়েছে, প্রথম কোষ সৃষ্টি হয়েছিল পুকুরের জলে, নদীর জলে, সমুদ্রের জলে, মাটিতে। প্রথম কোষ সৃষ্টি হয়েছিল অবশ্যই সমুদ্রের জলে। সমুদ্রের জলে প্রথম হট ডাইলিউট স্যুপ, সেখান থেকে মাইক্রোস্ফিয়ার বা যেটাকে আমরা হচ্ছে গিয়ে প্রোটোবায়ন্ট বলি, প্রোটাসেল বলি, প্রচুর নাম দেওয়া হয়। এই সমুদ্রের জলেই প্রথম কোষ সৃষ্টি হয়েছিল। এরপরে রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি আধুনিক ঘোড়ার বৈশিষ্ট্য নয়? 4টে অপশন রয়েছে, পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি, পায়ের আঙুলের সংখ্যা বৃদ্ধি, পায়ের 3 নম্বর আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি, পেশক ও পুরোপেশক ক্রাউনের আয়তন বৃদ্ধি। আধুনিক ঘোড়া অর্থাৎ ইকুয়াস ঘোড়ার বৈশিষ্ট্য যেটা নয় সেটা হয়ে যাবে ক্ষয়েরটা। এখানে পায়ের আঙুলের সংখ্যা হ্রাস পেয়েছে, পায়ের আঙুলের সংখ্যা বৃদ্ধি পায়নি। বাকি যে অপশানগুলো সবই আধুনিক ঘোড়ার বৈশিষ্ট্য, কিন্তু একমাত্র ক্ষয়েরটা এখানে হবে পায়ের আঙুলের সংখ্যা হ্রাস পেয়েছে, কিন্তু এখানে দিয়েছে বৃদ্ধি হয়েছে, সেজন্য ওটা আধুনিক ঘোড়ার বৈশিষ্ট্য নয়। এরপরে 9 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, বায়োজেনেটিক সূত্র কে আবিষ্কার করেন? হেকেল, ভন বিয়ার, ডারউইন নাকি ল্যামার্ক? এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে অপশন কয়েরটা, হেকেল বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেছিলেন। এখানে তোমাদের 9টা যে এমসিকিউস কোশ্চেন ছিল সেগুলো আলোচনা করে দিলাম। এরপরে দেখো এক কথায় উত্তর কি রয়েছে। এক কথায় উত্তরের মধ্যে প্রথম কোশ্চেন রয়েছে দেখো, কোন সময় কে মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয়? এটা লিখবে বয়ঃসন্ধিকাল। মানুষের যে বৃদ্ধির দশা, বিকাশের দশাকে 5টা ভাগে ভাগ করা হয়। অর্থাৎ প্রথম যে সদ্যজাত, তারপরে শৈশব, শৈশবের পরে আসে বয়ঃসন্ধিকাল, তারপরে আসে বয়ঃসন্ধিকাল বা কৈশোর যেটাকে বলা হয়, তারপরে আসে অ্যাডাল্টহুড দশা, তারপরে অর্থাৎ পরিণত দশা, তারপরে আসে বার্ধক্য দশা। এই 5টা দশাতে ভাগ করা হয়, তার মধ্যে বয়ঃসন্ধিকাল হলো মুখ্য বৃদ্ধিকাল। এরপরে 2 নম্বরের কোশ্চেনটা কি রয়েছে দেখো, পেরোগ্যামি কাকে বলা হয়? এখানে দেখো, এটাকে যদি আমি ডিম্বাণু ধরি, এই ডিম্বাণুর যে মুখের দিকে যে ছিদ্রটা থাকে এটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্র। যখন পরাগরেণুর
যে পরাগনালী সৃষ্টি হয়, পরাগরেণু যখন গর্ভমুণ্ডের ওপর আপতিত হয়, গর্ভমুণ্ডের ওপর আপতিত হওয়ার পরে এভাবে একটা পরাগনালীর সৃষ্টি করে। সেই পরাগনালী যখন এই ডিম্বক রন্ধ্র দিয়ে ডিম্বকের মধ্যে প্রবেশ করে, ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করে, তখন সেই যে পদ্ধতিটাকে বলা হয় পেরোগ্যামি। এটা একটু ভালো করে বুঝে নাও। দ্বিনিষেক পদ্ধতিতে যখন সপুষ্পক উদ্ভিদের নিষেক ঘটে, তখন ডিম্বাশয়ের মধ্যে পরাগনালী যদি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে, তবে সেই যে ঘটনাটাকে বলা হয় পেরোগ্যামি। আর যদি পরাগনালী ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে, সেটাকে বলা হয় মেসোগ্যামি। আর পরাগনালী যদি ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে, এটা ডিম্বক মূলের পথ দিয়ে প্রবেশ করে, তাহলে সেটাকে বলা হয় চালাজোগ্যামি। এগুলো একটু ভালো করে জেনে রাখবে। এরপরে 3 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। 3 নম্বর কোশ্চেনটাও ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। দেখো দ্বিসংকর জননী দুটো জিনোটাইপ দিয়েছে। মেন্ডেলের যে দ্বিসংকর জননী দুটো জিনোটাইপ দিয়েছে, বড় বি বড় বি, ছোট আর ছোট আর, ছোট বি ছোট বি, ছোট আর ছোট আর। এই জিনোটাইপ দুটোর অনুপাত কি হবে? এইখানে দ্বিসংকর জননের জিনোটাইপের প্রত্যেকটা যে জিনোটাইপ তার অনুপাত কত হয়, এগুলো একটু তোমাদেরকে জেনে রাখতে হবে। এখানে অনুপাতটা হবে 1:1। এরপরে 4 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, সবুজ বর্ণান্ধতাকে কি বলে? বর্ণান্ধতা 3টা বর্ণের বর্ণান্ধতা দেখা যায়, লাল বর্ণান্ধতা, সবুজ বর্ণান্ধতা আর নীল বর্ণান্ধতা। এর মধ্যে সবুজটাকে বলা হয় ডিউটেরানোপিয়া। ডিউটেরানোপিয়া। এরপরে পরের কোশ্চেন কি রয়েছে দেখো, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার এটা কার মতবাদ? এই প্রশ্নের উত্তর যেটা হবে সেটা হবে ল্যামার্ক। বিজ্ঞানী ল্যামার্কের মতবাদ। অভিযোজন অভিব্যক্তি চ্যাপ্টারে এটা রয়েছে। বিজ্ঞানী ল্যামার্ক এই অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী মতবাদটা দিয়েছিলেন। এরপরে দেখো 6 নম্বরের কোশ্চেন কি রয়েছে, কোন কোন প্রাণীদের দ্বিচক্রী হৃৎপিণ্ড দেখা যায়? এখানে লিখবে পক্ষী ও স্তন্যপায়ী। পক্ষী ও স্তন্যপায়ী এই দুটো পর্বের প্রাণীদের মধ্যে দ্বিচক্রী হৃৎপিণ্ড দেখা যায়। এখানে দেখো 6টা কোশ্চেন করতে হবে। 6টা কোশ্চেনই আমি দিয়েছি, তোমাদের এক্সট্রা কোশ্চেন দেওয়া থাকলেও থাকতে পারে। তো শর্ট কোশ্চেনে হয়তো এক্সট্রা কোশ্চেন দেওয়া থাকবে না, মানে এমসিকিউস কোশ্চেনে, কিন্তু এক কথায় উত্তরে হয়তো তোমাদেরকে এক্সট্রা কোশ্চেন দেবে। কিন্তু আমি যেহেতু নমুনা প্রশ্নপত্র করেছি, সেজন্য আমি তোমাদের জন্য এক্সট্রা কোশ্চেন দিইনি। যতগুলো করে তোমাদেরকে করতে হবে ততগুলো করেই কোশ্চেন দিয়েছি। আর কোশ্চেনটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন রয়েছে, তোমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে কিন্তু অনেক তোমাদের হেল্প হবে। এরপরে গয়ের কোশ্চেন কি রয়েছে দেখো, গয়ের দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও। এই কোশ্চেনগুলো তোমরা নিজেরা সলভ করবে, আমি শুধু বলে দিচ্ছি কোশ্চেনগুলো কি রয়েছে। দেখো যৌন অযৌন জননের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্য যখন লিখবে অবশ্যই বিষয় দেবে আগে, তারপরে পার্থক্যের যৌন জনন অযৌন জনন দেবে, দিয়ে বিষয় দিকে লিখবে আর পার্থক্যগুলো লিখবে, তাহলে কিন্তু পার্থক্যে ভালো নাম্বার পাওয়া যায়। এরপরে রয়েছে দেখো 2 নম্বরের কোশ্চেন কি রয়েছে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে জিনোটাইপ আর ফিনোটাইপের অনুপাত লেখো। এরপরে 3 নম্বরের কোশ্চেন রয়েছে থ্যালাসেমিয়া রোগে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে হট ডাইলিউট স্যুপ কি? মৌমাছির রাউন্ড ডান্স সম্পর্কে লেখো। প্রত্যেকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ রয়েছে। এই কোশ্চেনগুলো তোমরা নিজেরা করবে। তোমাদেরকে পরে 2 মার্ক আর 5 মার্কের আরও অনেক সাজেশন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। এরপরে রয়েছে দেখো দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরে যে 3টা প্রশ্ন করতে হবে। এখানে দেখো আমি তোমাদেরকে অথবা অথবা করে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে অথবা অথবা করে দিয়েছি। এই ধরনেরই তোমাদের থাকতে পারে, বা তোমাদেরকে হয়তো 4টা 5টা কোশ্চেন দিল, সেখান থেকে 3টে করতে হতে পারে, এইভাবেও দিতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম টাইপের দেখা যায়, একটা কোশ্চেনের অথবা আর একটা কোশ্চেন। তো এখানে 3টাই কোশ্চেন দেওয়া থাকবে, তার প্রত্যেকটাতে একটা একটা করে অথবা দেওয়া থাকবে। এখানে দেখো প্রত্যেকটা কোশ্চেনই খুব গুরুত্বপূর্ণ। যে কোশ্চেনগুলো দিয়েছি তোমাদের শুধু এই সেকেন্ড ইউনিট টেস্ট নয়, এগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন চিত্রসহ বর্ণনা করো। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন যে দ্বিনিষেক পদ্ধতিতে হয়, ওই দ্বিনিষেক পদ্ধতিটা চিত্রসহ বর্ণনা করতে বলেছে। 2 নম্বর কোশ্চেনে বলেছে ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো। রেখাচিত্রটা করবে ফার্নের জনুক্রমে, তার সঙ্গে পাশে ছোট্ট করে বর্ণনাও করবে। এরপরে 2 নম্বরে দেখো কোশ্চেনটা, এই ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষাতে প্রচুর আসে, আর ক্যালকুলেশন করা খুবই সোজা। তোমাদেরকে পরে আমি শর্টস ভিডিওতে ক্যালকুলেশন করা দেখিয়ে দেবো। ক্যালকুলেশন করা খুবই সোজা, আর পুরোটা ঠিক করতে পারলেই 5 নাম্বার। দেখো মাইনর থ্যালাসেমিয়া বাহক পুরুষ আর মাইনর থ্যালাসেমিয়া
বাহক মহিলাকে বিবাহ করলে কত শতাংশ সন্তানদের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে? তোমরা কমেন্টে আমাকে জানিও এই ধরনের অঙ্ক তোমরা শিখতে চাও নাকি। তোমরা যদি শিখতে চাও আমি অবশ্যই তোমাদের জন্য শর্টস ভিডিওতে এই ধরনের কোশ্চেন খুব সহজে কিভাবে সলভ করা যায় তোমাদেরকে দেখিয়ে দেবো। এরপরে এর যে অথবা কোশ্চেনটা রয়েছে দেখো, হিমোফিলিয়া কাকে বলে, এর কারণ আর লক্ষণ উল্লেখ করো। হিমোফিলিয়া কাকে বলে 1 নাম্বার, কারণ লক্ষণে 2 নাম্বার 2 নাম্বার করে দিয়েছি। তো এটা ছিল 2 নম্বরের কোশ্চেন। এরপরে 3 নম্বরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন দেখো, 3টা কোশ্চেন করতে হবে। তার যে থার্ড কোশ্চেনটা, মাছ, উভয়চর ও সরীসৃপ এবং মানুষের হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্রাঙ্কন করো। মাছের দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যায়, উভয়চরের 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, সরীসৃপের 3.5 প্রকোষ্ঠ বিশিষ্ট, আর মানুষের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যায়। এই যে প্রত্যেক প্রকার হৃৎপিণ্ড তাদের চিহ্নিত চিত্র, মানে চিত্রগুলো চিহ্ন দিয়ে তোমাদেরকে অঙ্কন করতে বলেছে, অর্থাৎ কোনটা নীলয় কোনটা অলিন্দ, কিভাবে বিভক্ত হয়েছে সেগুলো সব এখানে চিত্রের সাহায্যে দেখাতে বলেছে। এরপরে রয়েছে দেখো, মাছের পটকা কিভাবে জলজ অভিযোজনে সাহায্য করে সেটা চিত্র সহ বর্ণনা করতে বলেছে। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাছের পটকার 2টো গ্রন্থি রয়েছে, অগ্রগ্রন্থি আর পশ্চাৎ গ্রন্থি। এই মাছের পটকার ছবি এঁকে এই অগ্রগ্রন্থি আর পশ্চাৎ গ্রন্থি কিভাবে মাছকে জলজ অভিযোজনে বেঁচে থাকতে বা মাছকে কিভাবে সাহায্য করে জলজ অভিযোজনের জন্য, সেটা তোমাদেরকে এখানে ছোট্ট করে বর্ণনা করতে হবে চিত্রটা এঁকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তোমাদের এই প্রশ্নের সেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ক্লাস এতটা পর্যন্তই। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, তোমাদের জন্য আরও অনেক সাজেশন ভিডিও নিয়ে আসবো। আজকে তাহলে এতটাই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।